আসসালামু আলাইকুম। আজকের বিষয়বস্তু হলো কিভাবে মোবাইল দিয়েই একটি ইউটিউব চ্যানেলের জন্য লোগো বানাতে হয়। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি মাত্র 5 মিনিটেই একটি চমৎকার লোগো বানিয়ে ফেলতে পারবেন। স্ক্রিনে একটি লোগো দেখতে পাচ্ছেন, এরকম চমৎকার লোগো মাত্র 5 মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন। আর যদি কোনো কারণে আপনি লোগো বানাতে না পারেন, তাহলে মাত্র 50 টাকা দিয়ে একটি লোগো আমার কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। এজন্য আপনাকে ডেসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক প্রোফাইলে মেসেজ করতে হবে। তো চলুন দেখে নেই কীভাবে একটি চমৎকার লোগো বানাতে হয়। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম প্রয়োজনীয় সব ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, মোবাইল দিয়ে লোগো বানাতে হলে আপনাকে এই পিক্সেল ল্যাব অ্যাপটি প্রয়োজন হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব অ্যাপ। তো এই পিক্সেল ল্যাব অ্যাপটি দিয়ে আপনি মোবাইল দিয়ে চমৎকার সব লোগো বানাতে পারবেন। এই অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন এই অ্যাপটি ওপেন করবেন। এরপর এখানে যে লেখাটা আছে সেটা ডিলিট করে দিবেন, এই ডিলিট আইকনে চাপ দিয়ে। তারপর এই নিচে দেখতে পাচ্ছেন একটি আইকন। প্রথমে আপনাকে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো এই জন্য এই নিচে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন। এরপর এই কালার দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন। এরপর উপরে কালার দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দেওয়ার পর সাদা অথবা কালো কালারটা সিলেক্ট করবেন। তো আমি কালো কালারটা সিলেক্ট করব। এরপর টিক চিহ্ন, এটাতে চাপ দিবেন। এরপর এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন উপরে, এটাতে চাপ দিবেন। এরপর এই শেপ দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন। তারপর এই মাঝখানে দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দেওয়ার পর এই বৃত্ত দেখতে পাচ্ছেন শেপ, এই বৃত্ত শেপটা নেবেন, এটাতে চাপ দিয়ে দেখতে পাচ্ছেন। এরপর এই বৃত্তর কালারটা চেঞ্জ করতে হবে। আপনি আপনার পছন্দের কালারটা সিলেক্ট করবেন। আমি হলুদ কালারটা সিলেক্ট করব। আমি হলুদ কালারটা সিলেক্ট করলাম। এরপর এইখানে টিক চিহ্ন আইকন দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন। তো বন্ধুরা, এটাতে চাপ দিয়ে আপনি পছন্দ মতো বড় করে নেবেন। আমি এতটুকুই রাখবো, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর আপনি এই গোল আইকন দেখতে পাচ্ছেন নিচে, এটাতে চাপ দিবেন। এরপর একটু ডানে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভ পজিশন, এটাতে চাপ দিবেন। তো বন্ধুরা, এরপর রিলেটিভ পজিশনে যাওয়ার পর এই মাঝখানে দুটো আইকন, এটাতে চাপ দিয়ে দিবেন। তো এটা চাপ দিলে চারপাশে সমানভাবে এই শেপটা লাগবে, এই দুইটা চাপ দিবেন। তারপর এই টিক চিহ্ন আইকনে চাপ দিবেন। এরপর এটা আপনাকে এরপর একটু ডানে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো, এটাতে চাপ দিবেন। দেওয়ার পর এটা এনেবল করে দিবেন। তো পিছনে এটা সাদা দিবেন না, এটা কালো দিবেন। দেওয়ার পর এইখানে ব্লু রেডিয়াস, এটা পাশে দিয়ে দিবেন। এটা পাশে দেওয়ার পর টিক চিহ্নতে চাপ দিবেন। এরপর এটা আপনি লক করে দিবেন। লক করে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেয়ার, এটাতে চাপ দিবেন। এরপর এটা লক করে দিবেন, এই লক আইকনে চাপ দিয়ে লক করে দিবেন। তো এটা যদি লক করে দেন, তাহলে এটা আপনি যখন অন্য কাজ করবেন তখন এটা কিন্তু নড়াচড়া করবে না। তো বন্ধুরা, এরপর প্লাস আইকনে চাপ দিবেন উপরে। এরপর আবার শেপে চাপ দিবেন। এরপর এই মাঝখানে আবার চাপ দিবেন। তারপরে এই বৃত্ত শেপটা নেবেন। নেওয়ার পর এখানে কালারটা আপনার পছন্দের মতো সিলেক্ট করবেন। আমি এই নীল কালারটা সিলেক্ট করব। তো বন্ধুরা, এই নীল কালারটা সিলেক্ট করার পর এই টিক চিহ্নতে চাপ দিবেন। দেওয়ার পর এটা পছন্দ মতো বড় করে নেবেন, এটাতে চাপ দিয়ে বড় করে নেবেন পছন্দ মতো। তো বন্ধুরা, আমি আর বড় করব না। এরপর আপনি এইখানে রিলেটিভ পজিশন দেখতে পাচ্ছেন,
এটাতে চাপ দিবেন। দেওয়ার পরে এই মাঝখানে দুইটা এটা চাপ দিবেন। এই দুইটা চাপ দিলে এই চারপাশ থেকে সমান হবে। তারপরে এই টিক চিহ্নতে চাপ দিবেন। এরপর এটাও লক করে দিবেন। দেওয়ার জন্য এই লেয়ারে চাপ দিবেন, এরপর এই লকে চাপ দিবেন, এটা লক হয়ে যাবে। এরপর আপনাকে একটা টেক্সট অর্থাৎ লেখা সিলেক্ট করতে হবে, এজন্য আপনি প্লাস আইকনে আবার চাপ দিবেন। এরপর এই টেক্সট দেখতে পাচ্ছেন উপরে, এটাতে চাপ দিবেন। এটা মাঝখানে আনার পর এটা বড় করে নেবেন। তারপরে এই লেখার উপর দুইবার চাপ দিবেন। দেওয়ার পর আপনার চ্যানেলের নামটা লিখবেন। আপনার চ্যানেলের নামটা লেখার পর ওকে চাপ দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা নাম লিখলাম। এরপর এর কালারটা চেঞ্জ করে দিবেন। তো বন্ধুরা, কালার পরিবর্তন করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন এ নামে একটা আইকন, এটাতে চাপ দিবেন। এরপর এই ডান পাশে আসার পর কালার দেখতে পাবেন। তো বন্ধুরা, তারপর এইখান থেকে এখানে নিচে আর প্রথমে টেকটা সিলেক্ট করবেন। তো এই প্রথমটুকু সিলেক্ট করার পর এটা সাদা দিবেন। এরপর লাস্টের বাস এটা সিলেক্ট করবেন। তো আপনার চ্যানেলে আপনার মতো করে সিলেক্ট করবেন, আমি এইভাবে সিলেক্ট করছি। তারপর এই বাস এইখানে সিলেক্ট করার পর এটা আমি হলুদ কালারটা দিব। তো এইটুকু আমি হলুদ কালার দিলাম। এরপর এই টিক্সের আইকনে চাপ দিবেন। এরপর এই ফন্টটা চেঞ্জ করতে হবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য ডান পাশে আসলে এইখানে দেখতে পাবেন ফন্ট। তারপরে এরপর মাই ফন্টে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাবেন, এখানে আমি দেখতে পাচ্ছেন ইউনিসেন্স নামে দুটি ফন্ট। এই দুটি ফন্টের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর এই February 2 এই ফন্টের ডাউনলোড লিঙ্কও দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আমি এটা সিলেক্ট করব, প্রথমটুকু সিলেক্ট করার পর এই উপরের একটু বাঁকা ইউনিসেন্স লেখা দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন। তো ইউনিসেন্স এটা বাঁকা। আর এরপরে লাস্টের টুক দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করবেন। এরপর এই সোজা ইউনিসেন্স দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দেবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমটুকু বাঁকা আর দ্বিতীয়টুকু সোজা, দুইটাই কিন্তু ইউনিসেন্স ফন্ট। তো এই দুইটা হয়ে গেলে ওকে চাপ দেবেন। দেখতে পাচ্ছেন এটা সাইজটা একটু ছোট বড় করে নেবেন। তো বন্ধুরা, সাইজটা ছোট বড় করা হয়ে গেলে এরপরে এই ডান পাশে আসবেন। এখানে দেখতে পাবেন স্ট্রোক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, স্ট্রোক, এটাতে চাপ দিবেন। এরপর এটা এনেবল করে দিবেন। তারপর টিক চিহ্নতে চাপ দিবেন। এরপর এই বাম পাশে আসবেন, এখানে দেখতে পাবেন রিলেটিভ পজিশন, এটাতে চাপ দিবেন। এরপর এই উপরের মাঝখানেটা চাপ দিবেন, উপরের মাঝখানেরটা এটা। এরপর টিক চিহ্নতে চাপ দিবেন। তো এরপর আরেকটি ফন্ট সিলেক্ট করবেন। তো এই জন্য প্লাস আইকনে চাপ দিবেন। এরপর এই টেক্সটে চাপ দিবেন। দেওয়ার পর এটাতে দুইবার চাপ দিবেন একটু বড় করে। এখানে লিখবেন, আমি এখানে লিখব টেক ফর লাইফ, আপনি অন্য কিছু লিখতে পারেন। তো আমি এটা লিখলাম টেক ফর লাইফ। এরপর ওকে চাপ দিবেন। এটা একটু ছোট করে নিচে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন, এরপর এই ডান পাশে আসবেন, এখানে কালারটা পরিবর্তন করতে হবে। তার আগে এই রিলেটিভ পজিশন দেখতে পাচ্ছেন, এটা উপরের মাঝখানেটা চাপ দিবেন যাতে এটা ঠিকভাবে লাগে। এরপর টিক চিহ্নতে চাপ দিবেন। এরপর কালার দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দেওয়ার পর কালারটা সাদা তো আমি কালারটা সাদাই রাখবো, আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। এরপর এখানে ফন্ট দেখতে পাচ্ছেন, ফন্টটা আমি চেঞ্জ করে দিই, মাই ফন্টে চাপ দিবেন। তারপর এই দেখতে পাচ্ছেন February 2, এটা এই ফন্টটা নেবেন। তো নেওয়ার পর ওকে চাপ দিবেন।
তো বন্ধুরা, লেখাটা আমি রিলেটিভ পজিশনে গিয়ে এটা সোজা করে নিয়েছি আর এটা একটু ছোটো করে নিয়েছি। তো এরপর আপনি ডানে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো, এটাতে চাপ দিবেন। এরপর এটা এনেবল করে দিবেন। তারপর এই নিচে দেখতে পাচ্ছেন ব্লুর রেডিয়াস, এটা 0 করে দিবেন। দেওয়ার পর এখানে অফসেট দেখতে পাচ্ছেন, এটা -2 করে দিবেন। অফসেট এক্স দেখতে পাচ্ছেন, এটা -2 করে দেওয়ার পর টিক চিহ্নতে চাপ দিবেন। তো -2 হয়ে গেলে টিক চিহ্নতে চাপ দিবেন। এরপর দেখতে পাচ্ছেন, এরপর এই দুইটা লক করে দিবেন। এজন্য আপনাকে লেয়ার দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিতে হবে। এরপরে এটা লক করে দিবেন, এই দুইটা। এরপর আপনাকে একটি লোগো সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, এখন আপনাকে একটি পিএনজি আইকন সিলেক্ট করতে হবে। তো ডিসক্রিপশন বক্সে এই পিএনজি আইকনটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি সিলেক্ট করছি, এই জন্য আপনাকে প্লাস আইকনে চাপ দিতে হবে। এরপরে এই দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এটাতে চাপ দিবেন। এরপর এই গ্যালারি দেখতে পাচ্ছেন, এইখানে চাপ দিবেন নিচে। তো বন্ধুরা, আমি এই আইকনটি সিলেক্ট করব, দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন। এরপর এটা একটু ছোট করে নেবেন। আমি একটু ছোট করে নিচ্ছি। এরপর এই টিক চিহ্ন আইকনে চাপ দিবেন। দেওয়ার পর এটা সঠিকভাবে বসিয়ে নেবেন। আপনি এই আইকন যদি ব্যবহার না করেন, তাহলে আপনি চাইলে অন্য আইকনও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এটা বসিয়ে নেওয়ার পর এই নিচে দেখতে পাচ্ছেন একটি গোল আইকন, এটাতে চাপ দিবেন। দেওয়ার পর এখানে কালারটা চেঞ্জ করবেন, আমি হলুদ কালারটা সিলেক্ট করব। তো এখান থেকে এটা এনেবল করে এখানে হলুদ কালারটা সিলেক্ট করে দিবেন। আপনি চাইলে অন্য কালার সিলেক্ট করতে পারেন। এরপর এই টিক চিহ্ন আইকন দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন। তো এরপর এই ডানে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন বামে রিলেটিভ পজিশন, এটাতে চাপ দিবেন। এরপর এটা উপরের মাঝখানে এটা চাপ দিবেন, যাতে এটা ঠিকভাবে বসে যায়। এরপর এখানে টিক চিহ্ন আইকন দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন। এরপর ডানে আসবেন, এইখানে দেখতে পাচ্ছেন শ্যাডো, এটাতে চাপ দিবেন। এরপর এটা এনেবল করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লুর রেডিয়াস, এটা 0 করে দিবেন। দেওয়ার পর এখানে অফসেট দেখতে পাচ্ছেন, এটা -2 করে দিবেন। দেখতে পাচ্ছেন -2 হয়ে গেল। এরপর টিক চিহ্ন আইকনে চাপ দিবেন। তো দেওয়ার পর এটা লক করে দিবেন। লক করে দেওয়ার জন্য এই লেয়ার দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন। এরপর এই লকে চাপ দিবেন, এটা লক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লোগো বানানোর কাজ কিন্তু পুরোপুরি শেষ। আপনি যদি চেষ্টা করেন, তাহলে এরকম তো এই অনুযায়ী আপনি অনেক লোগো বানিয়ে ফেলতে পারবেন। তো এই লোগোটা সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এই দেখতে পাচ্ছেন, এর সেভ আইকনে চাপ দেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন সেভ এস ইমেজ, এটাতে চাপ দিবেন। এরপর এই ডিফল্টে চাপ দিবেন। দেওয়ার পর এটা আলট্রা করে দিবেন। তো এটা আলট্রা করে দিলে আপনার লোগোটা মানে এইচডি হাই কোয়ালিটিতে সেভ হবে। আলট্রা করে দিবেন। দেওয়ার পর সেভ টু গ্যালারি, এটাতে চাপ দিবেন। তো এটাতে চাপ দিলে আপনার লোগোটা সেভ হয়ে যাবে। তো এটা সেভ হচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা সেভ হয়ে গেল। এখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি সরিয়ে ফেলতে চান, এই জন্য আপনাকে এটাতে চাপ দিতে হবে, নিচের আইকন, এটাতে চাপ দেওয়ার পর এই ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন। তো এটাতে চাপ দিলে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা মুছে যাবে। তো আপনি আগে যেভাবে সেভ করে দিলাম, ওরকমভাবে একটা সেভ করবেন, আর এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলে একটা সেভ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখালাম কিভাবে চমৎকার একটি লোগো বানাতে হয়। এরপরও যদি কোনো কিছু না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন। খুব অল্প সময়ের মধ্যেই আপনি আপনার কমেন্টের উত্তর পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি আপনার কাজে আসে, প্লিজ একটি লাইক দিবেন। আর ভিডিওটি দেখলে উপকার হবে এমন কোনো বন্ধু থাকলে তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর
পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।